আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে ঢাকাইয়া বাকরখানি। বাকরখানি বিকেলে চায়ের আড্ডায় বেশ জমে যায়। বাকরখানি বাসায় কিভাবে সহজভাবে তৈরি করা যায় আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। বাকরখানির জন্য এখানে আমি 1 কাপের মতো ডালডা নিয়েছি, সাথে 1 কাপ রান্নার তেল অ্যাড করছি। তারপর চুলোতে বসিয়ে ডালডাটাকে গলিয়ে নিচ্ছি। বাকরখানি তৈরি করার জন্য প্রথমে একটি ময়দার গুলা তৈরি করব। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2.5 টেবিল চামচের মতো রান্নার তেল। এরপর হাত দিয়ে এভাবে ডলে ডলে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এই মিক্সচারটা খুবই জরুরি। এখন নর্মাল পানি দিয়ে এবার স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এবার স্প্যাচুলা থেকে ময়দাটাকে ছাড়িয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এখন ডোটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম। ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার ডোটাকে দুভাগ করে নিয়েছি। এখন ডোটাকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এরপর বড় একটা রুটির গোলা তৈরি করে নিচ্ছি। এবার সামান্য ময়দা ছড়িয়ে বড় একটা রুটি তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে রুটিটা যেন কোনোভাবে মোটা না হয়। পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব বড় করে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা ঠিক এরকমই হবে। ডালডার তেলের মিশ্রণটাকে গলিয়ে নিয়েছি। এখন রুটির উপরে প্রায় 3 টেবিল চামচের মতো ডালডা এবং তেলের মিশ্রণটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর উপরে ময়দা ছড়িয়ে দেব। আবারও হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ময়দাটাকে তেলের সাথে বসিয়ে দেব। আবারও দিচ্ছি ডালডা এবং তেলের মিশ্রণটা। একইভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপরে আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে ময়দাটাকে বসিয়ে দিতে হবে। এই স্টেপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ডালডা তেলের মিশ্রণটাকে দিয়ে আবারও উপরে ময়দা দিয়ে দিচ্ছি। আসলে এখানে বলার কিছু নেই, আশা করি আপনারা দেখেই বুঝে নিয়েছেন। এখন রুটিটাকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আলতো হাতে হাত দিয়ে একটু সিল করে নিচ্ছি। এখন উপরে আবারও ময়দা তেলের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এর উপর আবারও ময়দা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ময়দাটাকে লাগিয়ে আবারও দিয়ে দিচ্ছি ডালডা তেলের মিশ্রণটা। আবারও একইভাবে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি উপরে আবারও ময়দা। ময়দাটাকে ভালোভাবে লাগিয়ে আবারও আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এর উপরে ডালডা তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও ময়দা দিয়ে দিচ্ছি। এখন ডালডা তেলের মিশ্রণটা দিয়ে আবারও ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটি আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু লেয়ারের সৃষ্টি হয়। এখন সামনের দিকের অংশটা এনে সিল করে এরপর এভাবে বোটে নিয়ে রোলের মতো করে নিতে হবে। এটা হচ্ছে সব শেষের ভাঁজ। এখন হাত দিয়ে আলতো করে এই রোলটাকে একটু লম্বা করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে আপনাদের পছন্দ মতো বড় ছোট যে অনুপাতে আপনারা তৈরি করতে চান সেই অনুপাতে কেটে নেবেন। আমি এরকম ছোট করে তৈরি করব, তাই এরকম করে কেটে নিয়েছি। এখন একটি রুটির গোলা হাতে নিয়ে তারপর হাত দিয়ে এভাবে আলতো করে চেপে ভাঁজ দিয়ে তারপর একটি রুটির গোলা তৈরি করে নিচ্ছি। এভাবে করলে কিন্তু লেয়ারটা সুন্দর হয়। এবার রুটির গোলাতে সামান্য ময়দা দিয়ে একটি ছোট সাইজের রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা ঠিক এরকমই হবে। এখন ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি। চাইলে আপনারা 3টি 4টি কিংবা 5টিও দাগ দিতে পারেন। আবারও চাইলে বেলুন ছাড়া হাত দিয়ে এভাবে সামান্য ময়দা ছড়িয়ে এভাবে রুটি তৈরি করতে পারেন। একইভাবে আমি বেশ কিছু বাকরখানি তৈরি করে নিয়েছি। বাকরখানিটাকে বেক করব চুলোতে।
এর জন্য একটা ননস্টিকের ট্রে নিয়েছি। এখন বাকরখানিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টি বাকরখানি দিয়েছি। একটু ফাঁকা করে দিতে হবে যেন লেগে না যায়। এদিকে ননস্টিকের প্যান বসিয়ে এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। প্যানটাকে ভালো করে গরম করে ট্রেটা বসিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। চুলোর আঁচ কমিয়ে বাকরখানিটাকে বেক করতে হবে। সময়টা আমি পরে বলছি। 20 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাকরখানিগুলি কত সুন্দর হয়েছে। একটি বাকরখানি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত দারুণ হয়েছে। মাত্র 20 মিনিটে তৈরি করে দেখালাম ঢাকাইয়া বাকরখানি। বাকরখানিটা গরম গরম অবস্থায় হাত দিয়ে এরকম চাপ দিলেই গুঁড়িয়ে যায়। বাকরখানিটা কতটা পারফেক্ট হয়েছে। ঠান্ডা হওয়ার পর বাকরখানিটা ঠিক এরকমই হয়েছে। বাকরখানির কালারটাও কিন্তু দারুণ আসছে। যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।